দই বানানো এখন একদম সহজ হয়ে গেছে, কারণ মিয়াকো দই মেকার দিয়ে আজকে আমি দই বানাবো। এভাবে বাসায় বিভিন্ন উপায়ে আমি দই বানানো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকেই প্রথম মিয়াকোর দই মেকারে আপনাদের সাথে দই বানিয়ে শেয়ার করব। তো প্রথমে আমি দুধ জাল দিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আজকে 1 লিটার দুধ দিয়ে 2 ধরনের দই হবে। তো আমি আগে থেকে রাখা দই বীজটাকে গুঁড়ো দুধের সাথে একটু মিশ্রণ করব। দই বীজটাকে অবশ্যই একটু পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, তাই আমারটা এখন শুষ্ক শুষ্ক হয়ে গেছে। আর এদিক দিয়ে ক্যারামেল হওয়ার জন্য পর্যাপ্ত চিনি নিয়ে নিয়েছি প্যানে। ক্যারামেল হতে হতে আমি টক দইটা রেডি করে নিব। আর এখানে 12টি গ্লাস দিয়েছে। মিয়াকোর দই মেকারের সাথে এই গ্লাসগুলোতেই দই মেক করা হবে। তো আমি আজকে 12টির মধ্যেই দই মেক করব না, 6টি বা 7টির মধ্যে দই মেক করব। আসুন দেখা যাক কিভাবে দই মেক করছি। ক্যারামেল অর্ধেক হলেই আর বেশি চিনিগুলো গালানোর অপেক্ষায় থাকবো না। এই অবস্থাতেই আমি এখানে দুধ দিয়ে দিব। যেহেতু আমি টক দইও বানাবো, তাই সমস্ত দুধ দিব না। এখান থেকে 4 ভাগের 3 ভাগ দুধ দিয়ে দিচ্ছি মিষ্টি দইয়ের জন্য, আর 1 ভাগ দুধ আমি টক দই বানানোর জন্য রেখে দিব। দই বানানো অনেক সহজ, এখন আর কোনো ঝামেলা নেই। এখন বিভিন্ন জায়গায় ঢেকে রাখার কোনো প্যারা নেই, যেহেতু মেশিন আছে, মেশিনের মধ্যে দিয়ে রাখবো, যতক্ষণ লাগে হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, ক্যারামেলটা যতক্ষণ লাগে মিশে যেতে, তারপরে দুধটা নামিয়ে নিব। এখানে কিন্তু দুধের জাল দেওয়া, অতিরিক্ত জালের কোনো প্রয়োজন নেই। জাস্ট ক্যারামেলটা যতক্ষণ লাগে দুধের সাথে মিশতে, এটাই খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি চলে আসবো একদম টক দইয়ের কমপ্লিট করার ক্ষেত্রে। কি করছি দেখেন, টক দই কি করছি। তো এই যে গরম হালকা গরম দুধটা আছে, বাকি দুধ ক্যারামেল বাদে, সেই দুধটাকে নিয়ে নিব। আর দই বীজ আর গুঁড়ো দুধ যে মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সেই দুধটাকে দিব। এরপর ভালো করে মিশিয়ে নিব। এটুকুই কাজ, এর চেয়ে বেশি কাজ করা লাগবে না। এটুকুই হচ্ছে কাজ, এটা ভালো করে মিশিয়ে নেওয়া। এটা চামচ দিয়েও মেশানো যাবে, কিন্তু আমার মতো এরকম হ্যান্ডউইচ দিয়েও মেশানো যাবে, অথবা ব্লেন্ডারের জারে দিয়েও আপনি মেশাতে পারবেন। যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেটা দিয়েই দইটাকে বানিয়ে নিতে পারেন। আর যাদের কাছে মিয়াকোর যে মেশিনটা আমি আজকে বানাবো সেটা নেই, তাদেরকে আমি বলবো বড় একটি পাতিল নেবেন, সেটা চুলায় গরম করে নেবেন, হাই হিটে রেখে গরম করে নেবেন। এরপরে চুলাটা অফ করে দিবেন। এরপরে পাতিলটার মধ্যে একটি তোয়ালে দেবেন, সেই তোয়ালেটার মাঝে একটি বক্স রাখবেন, এয়ারটাইট বক্স, সেটা স্টিলের হোক প্লাস্টিকের হোক, অবশ্যই ফুড গ্রেড হতে হবে, অথবা গ্লাসের হোক। সেটার মধ্যে আপনারা এই দইটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে উপরে পাটা দিয়ে বা পুঁতা দিয়ে চাপা দিয়ে রাখবেন। দেখবেন 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার দই হয়ে গেছে। তো আমি এভাবে করে কোনো হ্যান্ড ব্লেন্ডার কিংবা ব্লেন্ডার ব্যতীতই আজকে এই দইটাকে বানাবো। এরকম 2টা পাত্র নিব, 2টা পাত্রের মধ্যে এরকম দুধটাকে ঢালতে থাকবো। এতে করে আপনার ফেনা 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 একটা ভাবও আসবে, আর সাথে করে দুধের যে মিশ্রণটা আর দইয়ের যে মিশ্রণটা এটা ভালো করে মিশে যাবে। এটা অবশ্যই আপনারা করবেন, এই টিপসটা স্কিপ করবেন না, এটা আসলে অনেক কার্যকরী একটা টিপস। এখন একটি কাক নিয়ে নিব, যেহেতু দইয়ের যে গ্লাসগুলো ছোট ছোট, তাই কাকের মাধ্যমে দিলে আর দুধটা বাইরে যেয়ে পড়বে না, একমাত্র কাপেই পড়বে।
আর এই কাপগুলোর মধ্যে দিলে সুবিধা হচ্ছে যে যার কাপে খেতে পারবে, আলাদা করে দই প্লেটে বাড়া বা পিচে বাড়ার কোনো প্যারা নেই। কাদের বাসায় আমার মতো মিয়াকোর দই মেকার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যাদের নেই তারাও আমাকে জানাতে পারেন যে তারা দই কিভাবে বানান, কিংবা আপনারা কি কখনো দই বানিয়েছেন কিনা আমাকে একটু এই বিষয়টা জানাতে পারেন, ভালো লাগবে জেনে। এখন হচ্ছে গ্লাসগুলোতে আমি টক দই 3টা গ্লাসে টক দই দিয়ে নিয়েছি। 3টা গ্লাস ঢেকে দিব ঢাকনা দিয়ে। এদের সাথেই ঢাকনা দেয়া থাকে, ঢাকনাগুলো দিয়ে ভালো করে ঢেকে দিব। এরপরে আমি চলে যাব সেই মিয়াকোর দই মেকারের কাছে। খেয়াল রাখবেন দুধটা যাতে হালকা গরমই থাকে, বেশি গরমও হওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও সমস্যা। তো এখন যে মেশিনটা দেখছেন এটাই মিয়াকোর দই মেকার। এটার মধ্যে দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। আমি তো প্রথমেই ওই বোতলগুলোর উপরে যে ঢাকনাটা সেটা দিয়ে লক করেছি, এরপরে উপরে যে ঢাকনাটা দিয়েছি এটা এক্সট্রা, এটা কোনো মানে মেশিনের সাথে থাকে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা হালকা হোক আর বা ভারী হোক। এখন হচ্ছে মিষ্টি দইয়ের পালা। মিষ্টি দই করার জন্য আমি আগেই ক্যারামেল দুধটা রেডি করে রেখেছিলাম, এখন টক দই বাকিটুকু নিলাম। খেয়াল রাখবেন টক দই থেকে সমস্ত পানি ঝরিয়ে ছেঁকে শুকনা শুকনা ভাবটা রেখে তারপরে দই বানাতে বসবেন, আর না হলে দই সুন্দর হবে না, দইয়ের ভেতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই টিপসটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে গুঁড়ো দুধ অবশ্যই অ্যাড করবেন। গুঁড়ো দুধ যদি অ্যাড না করেন আপনার দইয়ের থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই পানি বের হওয়া থেকে রোধ করার জন্যই আমি গুঁড়ো দুধ আর হচ্ছে টক দইয়ের এই টিপসটা সব সময় ফলো করি। দই পছন্দ করে না এমন মানুষ খুবই কম, খুবই কম। এটা মেহমান বাড়ি হোক বা যে কোনো নিজেদের খাওয়ার জন্য হোক কিংবা স্বাস্থ্যগত কারণেই হোক, দই কিন্তু অনেক বেশি জরুরি বাচ্চাদের রুচির জন্য বা বাচ্চাদের হজমের জন্য, সমস্ত কিছুর জন্য ডাক্তাররা বলে দই খেতে। এখন মিষ্টি দই খাবেন না টক দই খাবেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ। বাচ্চারা তো টক দই খাবে না, আমরা বড়রা টক দই খেতে পারি। এই জন্য বাসায় নিজের হাতে যদি বানিয়ে খান আমার মনে হয় অনেক টাকা সাশ্রয়ী হবে। আমি তো নিজের হাতেই সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আমার যারা বন্ধু আছেন, আমার প্রিয় আপুরা আছেন, তারা সবাই জানেন আমি নিজের হাতে সমস্ত কিছু বানিয়ে বাসার লোকদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর চেষ্টা করে থাকি। এটা আমার নিজের থেকেই করি, এতে আমার অনেক টাকা বাঁচে এবং সেই সাথে আমার নিজেরও হাত পরিষ্কার হয় বা আমার কাজের যে হাতটা সেটা কিন্তু সুন্দর আসে, আর আমি অভিজ্ঞতাও লাভ করি এর থেকে অনেক কিছু। সেই সাথে আপনাদের সাথে ভিডিও তো মেক করতে পারি। দেখছেন যে দুধটা, এটা কিন্তু হালকা গরম দুধ, যে দুধটা আপনার হাতে আপনি ধরতে পারবেন। নর্মালভাবে যে দুধটা আমরা হাত দিয়ে ধরে টেস্ট করা সম্ভব এরকম একটা দুধ, যেটা ঠান্ডাও না আবার গরমও না, বেশি হালকা গরম, সেই দুধটা দিয়ে কিন্তু দই বানাতে হয়। এটুকু খেয়াল রাখবেন আপনার দইটা যখন মেক করতেছেন তখন এই দুধটা যেন ঠান্ডা অতিরিক্ত না হয়ে যায়, আপনার এই দইয়ের সাথে মিশাতে মিশাতে ঠান্ডা যেন না হয়ে যায়, হালকা গরম ভাবটা যেন থেকেই যায়, তাহলে আপনার দইটা হতে বেশি টাইম লাগবে না। একদম নর্মালভাবে আমরা যে কাঁথা কম্বল বা যে কোনো জিনিস দিয়ে দই বানিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু, আর এখানে একটি পিঁপড়া দেখা গিয়েছে, পিঁপড়াটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর নর্মালভাবে আমরা কাঁথা কম্বল দিয়ে যে দইটা বানিয়ে থাকি সেটাতেও যতটুকু টাইম লাগে মেশিনেও কিন্তু ঠিক ততটুকুই টাইম লাগে, এর চেয়ে মানে কম লাগে না আমি যতটুকু বুঝলাম। তারপরও মেশিনটা আপনার একটা নির্ভরযোগ্য স্থান যেখানে আপনি দই বানাবেন সর্বক্ষণ, আর এরকম পাত্র থাকলে আর টেনশন কি, আপনার বারবার পাত্র চেঞ্জ করার প্রয়োজন হবে না, আপনি একই পাত্রে বারবার
দই বানাতে পারবেন। তবে প্রত্যেকবার পাত্রগুলো ধুয়ে ভালো করে ক্লিন করে শুকিয়ে নেবেন। এ কাজ কখনোই করবেন না যে দইয়ের পাত্রে আবার দই দিলাম, দইয়ের মধ্যে দই লেগে আছে আবার আমি দিচ্ছি দই বানাচ্ছি, এরকম কাহিনী করবেন না। তাহলে কিন্তু দইয়ের যে একটা ভ্যালিডিটি বা এটার যে স্বাস্থ্যগত ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবে আপনি বারবার যে দইটা বানাবেন সেটার বীজটা আপনি অবশ্যই একটু হলেও রাখতে পারেন, এটা আপনার কোনো সমস্যা হবে না। আমি আপনাদের সাথে খুব শীঘ্রই এমন একটি ভিডিও নিয়ে আসবো যেটা দিয়ে আপনারা নিজেরা বাসায় দই বীজ বানিয়ে দই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আমার এরকমই একটি প্ল্যান আছে আপনাদের সাথে শেয়ার করার। এটা আমার নিজের জন্যই আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এতে করে আমার নিজেরও ভালো করে চর্চা হবে। দেখতেই পাচ্ছেন যতগুলো গ্লাসের মানে জার আছে প্রত্যেকটার সাথে একটা করে ঢাকনা আছে, ঢাকনাগুলোকে সুন্দর করে লক করে দিতে হবে যাতে করে লকের ক্ষেত্রে বাতাস না ঢুকে। তো এখানে মিষ্টি দই হলো 4টা জার আর টক দই হলো 3 জার, সবগুলোই আমি এই মেশিনটার মধ্যে দিয়ে দিব। প্রথমে 3টা তো জার আছেই, সেই 3টা জার থাকা অবস্থাতেই আমি কিন্তু বাকি জারগুলো দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমার দই হয়ে গেছে, আর এটা হতে আমার কাছে প্রথম দিন যেহেতু দইটা বানিয়েছি তাই আমি একটু বেশি টাইম লাগিয়েছি, 10 ঘন্টা একদম টানা 10 ঘন্টায় মেশিনটার মধ্যে রেখেছি অন করে। এরপরে আমি চেক করে দেখলাম যে দই হয়েছে। তবে আপনি মেশিনে থাকা অবস্থায় চেক করা যাবে, এটা অফ করে একটু দেখতে পারবেন বাইরে থেকে। গ্লাসের যেহেতু জারটা নাড়িয়ে সামান্য দেখতে পারবেন এটা কি নড়ে নাকি স্থির থাকে। যদি স্থির থাকে তাহলে দইটা হয়ে গেছে। তো মিষ্টি দইটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।